প্রেগনেন্সি নিজেই একটা খুব স্ট্রেসফুল সিচুয়েশন। শরীরের মধ্যে, মনের মধ্যে নানা রকম পরিবর্তন হয়। হবু মা তার নিজের শরীর এবং বাচ্চার জন্য নানা রকম টেনশনে ভোগেন। এই সময় যদি আমাদের দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে, যুদ্ধের খবর যখন আসে, প্রিয়জনরা যখন যুদ্ধে জড়িয়ে পড়ছে, তখন আমাদের এই স্ট্রেস লেভেল, এই অ্যাংজাইটি লেভেল আরও বেড়ে যায়। আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা সবাই শান্তি চাই, কিন্তু দেশ যখন যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন আমরা সবাই সব রকমভাবে সমর্থন করি এবং চেষ্টা করি সব রকম খবর রাখতে। এই খবরই যখন কানে আসতে আরম্ভ করে, তখন হবু মায়েদের অ্যাংজাইটি বাড়ে, স্ট্রেস বাড়ে, ঘুম কমে যায়, ব্লাড প্রেশার বাড়তে পারে এবং রিসার্চ বলছে যে এই রকম ক্ষেত্রে বাচ্চার সময়ের আগে জন্ম নিতে পারে, মিসক্যারেজ একটু বাড়তে পারে, বাচ্চার ওজন কম হতে পারে। এগুলো নিয়ে সেরকম ভয়ের কোনো কারণ নেই, কারণ এখনও আমাদের দেশ যুদ্ধে খুব বেশি দিন জড়িয়ে পড়েনি। কী করে বাঁচা যায়? যুদ্ধের খবর বা ছবি দেখা অ্যাভয়েড করা, সামাজিক মাধ্যমে নিজেকে একটু গুটিয়ে রাখা বা যেগুলো আমাদের ভালো লাগার জিনিস, গান শোনা, বই পড়া, সেগুলোতে বেশি সময় দেওয়া। সবসময় মনে রাখবেন যে আপনার যদি কোনো রকম শারীরিক পরিবর্তন হয়, মন খারাপ হয়, ডিপ্রেশন হয়, অযথা অ্যাংজাইটি হচ্ছে, কিছুতেই কিছু ভালো লাগছে না, ডাক্তারের পরামর্শ নিন। অনেক সময় কাউন্সেলিং বা কিছু কিছু ক্ষেত্রে ওষুধ খেলে এই অ্যাংজাইটি সেরে যাবে। আমরা সবসময় আপনাদের পাশে আছি, ভয় পাবার কিছু নেই। আপনাকে, আপনার বাচ্চাকে দেখা আমাদের কর্তব্য। তাই জন্য অযথা ভয় পাবেন না। জয় হিন্দ।